ড্রাগন ফুলের পরাগায়ন করব কেন, ফুলের পরাগায়ন করে কিভাবে? তো আমাদের তো ফল সেট হয় না, পোলেনটা লাগিয়ে দিবেন তাহলে কিন্তু পরাগায়ন হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের জায়েজ গার্ডেনের একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা হয়তো প্রথমে স্ক্রিনে দেখেছেন যে কী নিয়ে আলোচনা করব, তবে আপনাদের বলে দিই, আমাদের ড্রাগন ফুলের পরাগায়ন সম্পর্কে অনেক প্রশ্ন থাকে, বা আমরা ড্রাগন ফুলের পরাগায়ন করব কেন, এছাড়াও আমাদের তো গাছে ফল সেট হয়, তাহলে আমরা পরাগায়ন করব কেন, এই প্রশ্নেরও আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আবার ড্রাগন ফলের পরাগায়ন করে কিভাবে সেটাও আপনাদের ইনশাআল্লাহ দেখিয়ে দেবো। আপনারা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাআল্লাহ। ড্রাগন ফুল সম্পর্কে যে প্রশ্নগুলো আপনাদের মনে জাগতে পারে, ইনশাআল্লাহ এটা দেখার পর আর ইনশাআল্লাহ থাকবে না, তো আপনারা দেখতে থাকুন। ড্রাগন ফল গাছ তো আমরা বিভিন্ন ভ্যারাইটি লাগাই, তবে ড্রাগন ফুল থেকে যে পলিনেশন বা পরাগায়ন করার সম্পর্কে যদি আমরা বলি, পরাগায়নের ক্ষেত্রে আমরা ড্রাগন ফুলকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো স্বপরাগায়িত জাত, আর একটা হলো পরপরাগায়িত জাত। মানে যেটা আমি আপনাদের বিস্তারিত এখন বলবো। স্বপরাগায়িত জাত হলো যে ড্রাগন গাছের মধ্যে ফুল ফুটবে, এই নিজের রেণু, নিজের যে পরাগ রেণু আছে এটা দিয়ে এটাকে পরাগায়ন করা যাবে। এটার মাধ্যমেই এটার ফল সেট হবে, অন্য কিছু কাজ করার দরকার হবে না, বা এটার মধ্যে পরাগায়ন না করলেও চলে। আর আর পরাগায়ন করবো কেন এটা তো আপনাদের একটু পর বলবোই। আর আরেকটা আছে ক্রস পলিনেশন, যেটা যে আপনাদের প্রথমে আমি বললাম যে স্বপরাগায়িত জাত। এই স্বপরাগায়িত জাতের যে রেণুটা আছে, পরাগ রেণু, এই রেণুটা সংগ্রহ করে ক্রস পলিনেশন, যেটা আমি এখন এই জাতটা বললাম, এই ক্রস পলিনেশনের এই স্টিকটা অর্থাৎ গর্ভাশয়ের মধ্যে এই স্বপরাগায়িত জাতের এই রেণু দিয়ে পলিনেশন করতে হবে বা পরাগায়ন করতে হবে। অন্যথায় যে ক্রস পলিনেশন যে জাতটা আছে এটার মধ্যে ফল সেট হবে না। আমাদের কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে আমরা পরাগায়ন তো করি, যেটা আমরা জানতে পারি, আমরা ইউটিউব থেকে দেখি, সেরকমভাবেই পরাগায়ন করি, কিন্তু আমাদের তো ফল সেট হয় না। এই কারণে ফল সেট হয় না যে আমরা ক্রস পলিনেশন জাত সংগ্রহ করি, কিন্তু আমরা স্বপরাগিত সেলফ পলিনেশনের রেণু দিয়ে আমরা পরাগায়ন করতে করি না, এজন্য আমাদের ফল সেট হয় না। তো আপনারা আশা করি এই সম্পর্কে বুঝতে পারছেন। যদি না পারেন আমাদের কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এখন আপনাদের আমি যে এই পরাগায়ন কীভাবে করতে হয় সেটা আপনাদের দেখাবো। আর পরাগায়ন করতে করতে আপনাদের এটা বলে দেব যে আমরা স্বপরাগায়িত জাত হওয়া সত্ত্বেও আমরা কেন আমাদের গাছের ফুলের মধ্যে পরাগায়ন করতে হবে। স্বপরাগায়িত জাতে কিন্তু আমাদের পরাগায়ন না করলেও ফল সেট হবে, আপনাদের আমি প্রথমেই বলেছি। এজন্য আমরা কেন ফল সেট হবে তাও আমরা কেন পরিশ্রম করে এই পরাগায়ন করব সেটা সম্পর্কে আপনাদের বলি। এখন আপনাদের এই পলিনেশন করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর বলে দেই, এই পরাগায়ন যদি আমরা না করি, ন্যাচারালি স্বপরাগায়িত জাতটা কিন্তু পলিনেশন হয়ে যাবে, মৌমাছির মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে। সেটা কিন্তু এটার মাধ্যমে কিন্তু ফলের সাইজটা অনেকটাই ছোটো হয়। আমাদের অনেকের প্রশ্ন থাকে যে ফলের সাইজ ছোটো হয় কেন, এইটাই কারণ যে আমরা স্বপরাগায়িত জাতের এই ফুলের পলিনেশন করি না, যার কারণে আমাদের ফলের সাইজ ছোটো হয়। কিন্তু আমরা যদি পলিনেশন করে দেই তাহলে কিন্তু ছোটো যে পলিনেশন না করার কারণে যে ছোটো হবে, এটার অপেক্ষা অনেকটাই আমাদের ফলের সাইজটা বড় হবে। এখন আপনারা দেখতে থাকুন কীভাবে পলিনেশন করতে হয়, আপনাদের এখন বলবো। দেখতে পাচ্ছেন যেটা থেকে আমি এখন ঝাড়ছি এই রং তুলি দিয়ে, এটা হলো ফুলের রেণু, যেটা পরাগ রেণু, এটার মাধ্যমেই এটাকে অর্থাৎ এই ফুলটাকে পরাগায়ন করতে হয়। দেখতে পাচ্ছেন রেণুটা কিন্তু এখানে পড়ে গেছে, অনেক রেণু হয়। এর জন্য এরকম ফুল থেকে কিন্তু আমরা যে ক্রস পলিনেশন স্বপরাগায়িত জাত ছাড়া যে পরপরাগায়িত জাতটা আছে, এটার জন্য কিন্তু আমরা এভাবে এই পোলেন বা এই রেণু সংগ্রহ করতে পারবো। এখন আমরা এই পলিনেশনটা করব, অর্থাৎ পরাগায়নটা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এরকমভাবে রেণু নিয়ে আলতো করে এই যে গর্ভাশয়টা আছে এটার মধ্যে আমাদের আলতো করে এভাবে লাগিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারা এটার মধ্যে ভালো করে এটার চারিদিক দিয়ে ভালো করে আপনারা এই পোলেনটা লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু পরাগায়ন হয়ে যাবে। পরাগায়ন করা হলে আমাদের এই ফুলটাকে, যদি আমাদের আবহাওয়া দেখি যে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, আমরা কি করব, একটা পলিথিন দিয়ে এই ফুলটাকে একটু জমিয়ে ঘুরে দেব। কারণ যদি আমরা ফুল এরকমভাবে পরাগায়ন করি আর বৃষ্টি হয়, আলহামদুলিল্লাহ
তাহলে তো পুরা কাজে আমাদের বেঁচতে যাবে। তো এইভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে একটু জমিয়ে এই কী করবেন, একটা পলিথিন দিয়ে এটাকে ঢেকে দিবেন। তাহলে কিন্তু সকাল হওয়া পর্যন্তই, সকাল হলে তারপর কিন্তু আর সমস্যা হবে না, ফুলটাই আস্তে আস্তে জমে আস্তে আস্তে নুয়ে যাবে, তখন আর বৃষ্টি হলেও সমস্যা হবে না। তো যতক্ষণ না সকাল হয় ততক্ষণটা একটু সেফটি দিতে হবে। আর যদি বৃষ্টি না হয় তাহলে কোনো কথাই নেই, আমার এখানে বৃষ্টির সমস্যা হবে না ইনশাআল্লাহ, তো আমি আর এটাকে ঢাকবো না। এখন এতটুকু আপনাদের দেখিয়ে দিলাম, হয়তো আপনাদের কাছে অনেকটাই বড় মনে হয়েছে যে কী রকমভাবে রং তুলি দিয়ে করতে হয় জিনিসটা। আপনাদের দেখানোর জন্য আমি এটা করেছি, আমি এরকমভাবে করি না। তো আমি কেউ দেখিয়ে দিই যে এটা যে নর্মালভাবে পলিনেশন করতে হয়, এজন্য আপনাদের দেখানো। নর্মালভাবে আমি যেভাবে পলিনেশন করি, আবার বা আমাদের যদি অনেক ফুল থাকে এরকম পলিনেশন করাটাও কিন্তু ঝামেলা, এজন্য আমিও এভাবে করি যে এরকমভাবে এখানে যে পরাগরেণুগুলো আছে এভাবে নিয়ে সেরে তারপর এইরকম এভাবে এই যে গর্ভাশয় আছে সুন্দর করে লাগিয়ে দিই। বেশি করেও আমার কাছে অনেকটাই কাহিল লাগে কাহিল লাগে, তো আমি এভাবে দিই। ওই জিনিসটা আমি খুবই কম করি, ওই জিনিসটা যে এই রং তুলি দিয়ে করাটা আমার কাছে অনেকটাই ডিসকাস্টিং, বোরিং লাগে, তো আমি এটা করি না। তো শুধু আপনাদের দেখানোর জন্য সেটা করা। তো আপনারা এভাবেও করতে পারেন। কারণ এরভাবে করার অন্য একটা কারণ হতে পারে যে আমাদের যদি অনেক ফুল থাকে ওইভাবে কিন্তু করাটা খুবই টাফ হবে বা অনেক সময় সাপেক্ষ হবে, সেজন্য এভাবে করাটাই খুব দ্রুত এটা করা যায়। এবং এভাবে কিন্তু সমস্যা হয় না। আমার এর আগেও আমি ফুল করেছি, এই ফুলকে পরাগায়ন করেছি, এরকমভাবে সমস্যা হয় নাই। তো এখন ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে, যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে এর আপডেট নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে, বা এর নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার পর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। এটাকে করেছিলাম যে তুলি দিয়ে, আর ওইটা প্রথম এখন দেখলেন এটাকে করেছি হাত দিয়ে। দেখা যাক কতটুকু কোনটার পার্সেন্টেজ ভালো হয়। তো আজ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।